আল্লাহর কথা হচ্ছে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যোগের তালে তোমরা শক্তি সঞ্চয় করো, এরপরে গোড়াকে প্রস্তুত রাখো। তোমাদের এই প্রস্তুতি, তোমাদের ট্রেনিং, অস্ত্রের জঞ্জানি দেখে কাফেররা ভীত সন্তুষ্ট হয়ে থাকবে। এটা কার ইচ্ছা? জোরে বলেন, কার ইচ্ছা? এই আয়াতের ব্যাখ্যায় নবীজি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি মসজিদে নববীর মিম্বরে বসে নবীজিকে বলতে শুনেছি। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন, শক্তি সঞ্চয় করো মানে হচ্ছে, কুওয়া অর্জন করো মানে হচ্ছে, আলা ইন্নাল কুওয়াতার রমি, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। কয়বার? তিনবার নবীজি এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলছেন শক্তি অর্জন করো, নবীজি শক্তির ব্যাখ্যা দিচ্ছেন মসজিদে নববীর মিম্বরে বসে, যে শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। দেখেন নবীজি এমন একটা শব্দ বলেছেন, বলেন নাই যে তীর নিক্ষেপ করো, বল্লম নিক্ষেপ করো, বলেছেন নিক্ষেপ করো। এটার ব্যাখ্যা যদি করা হয়, কিয়ামতের আগ পর্যন্ত যত নিক্ষেপ যন্ত্র আছে সব কিছুই নবীজির এই বাক্যের ভিতরে ঢুকে গেছে। আজকে এপ্রিল মাসের 11 তারিখ। কত তারিখ? 11 তারিখ। এপ্রিল মাসের 1 তারিখে আজকে যেরকম গাজাতে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এপ্রিল মাসের 1 তারিখ স্পেনে অসংখ্য মুসলমানকে এইভাবে হত্যা করা হচ্ছিল। এই হিসাবে প্রত্যেক কাফেররা, বিশেষ করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারা প্রত্যেক বছর এপ্রিল মাসের 1 তারিখে এপ্রিল ফুল পালন করে। কি করে? এপ্রিল ফুল। ঘটনাটা ঘটেছিল স্পেনে। কোথায়? স্পেনে। মুসলমান নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 70 বছর পরে, মনোযোগ দেন, নবীজির ইন্তেকালের মাত্র 70 বছর পরেই মুসলমানদের বিজয় কেতন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছিল। নবীজির মৃত্যুর ইন্তেকালের 70 বছর পরে মুসলমান সেনাপতি, নাম হচ্ছে মুসা বিন নুসাইর, মুসা বিন নুসাইর, তার নেতৃত্বে গোটা আরব জাহান নবীজির মৃত্যুর 70 বছরের ভিতরে গোটা আরব ভূখণ্ড জয় করে নেন মুসা বিন নুসাইর। অপরদিকে মুহাম্মদ বিন কাসেম, তিনি তার সৈন্যবাহিনী ইসলামের কালেমা জান্ডা নিয়ে ভারতের সিন্ধু পর্যন্ত জয় করেন। আরেকজন মুসলিম সেনাপতি কুতাইবা বিন মুসলিম, কুতাইবা বিন মুসলিম, তিনি তার বাহিনী নিয়ে গোটা এশিয়া জয় করেন, গোটা এশিয়া জয় করেন। আরেকজন মুসলিম সিপাহ সালার উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোটা আফ্রিকা জয় করেন, গোটা আফ্রিকা জয় করেন। গোটা আফ্রিকা, আরব ভূখণ্ড, এশিয়া। এবং অপরদিকে আরেকজন মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ, নাম শুনেছেন? তারেক বিন জিয়াদ, তার নেতৃত্বে ইউরোপের প্রাণকেন্দ্র স্পেন পর্যন্ত মুসলমানদের কালেমার পতাকা স্পেন পর্যন্ত চলে যায়। শুরু হয়েছিল মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ, উমাইয়া সেনাপতি তারেক বিন জিয়াদ, তিনি তার সৈন্যবাহিনীকে নিয়ে স্পেনের জাবালুত তারেক পাহাড়ে গিয়ে অবতরণ করেন জাহাজ দিয়ে। জাহাজে অবতরণ করার পরে তিনি কেরাসিন ঢেলে, যেই জাহাজ দিয়ে তার সৈন্যবাহিনীকে নিয়ে স্পেনে ঢুকেছেন, তার জাহাজকে কেরোসিন ঢেলে জাহাজ জ্বালিয়ে দিলেন। মুসলমান সাধারণ সৈনিকরা ভাবলেন যে আমাদের কমান্ডার কি পাগল হয়ে গেছেন? যে জাহাজ, আমরা যে স্থানে এসেছি, যদি অবস্থা বেগতিক হয়, এই জাহাজই ছিল আমাদের বাঁচার একমাত্র উপায়। তিনি জাহাজ জ্বালিয়ে দিলেন কেন? মুসলমান সৈনিকদের ভিতরে কানাঘুষা চলতেছে। এই মুহূর্তে মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ তিনি তার সৈন্যদের দিকে মুখ করে সংক্ষিপ্ত ভাষণ দিলেন। এই ভাষণটা
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত। তিনি তার সৈনিকদের উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল ইখওয়া, হে আমার ভাইয়েরা, হে আমার ভাইয়েরা, আল বাহরু মিন ওয়ারাইকুম, তোমাদের পিছনে হচ্ছে উত্তাল সমুদ্র, উত্তাল সমুদ্র, ওয়াল আদু আমামাকুম, আর তোমাদের সামনে হচ্ছে কাফেরের সজ্জিত বাহিনী। ফাআইনাল মাফার, সুতরাং পালাবে কোথায়? যদি পিছনে পালাও, উত্তাল সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহতি দিতে হবে। আর সামনে শত্রুর সামনে যদি দুর্বলতা দেখাও, শত্রুর তরবারির আঘাতে তোমাদের জীবন বিলিয়ে দিতে হবে। সুতরাং পালানোর জায়গা নাই, হয় আমরা স্পেন জয় করব অথবা আমরা শাহাদত বরণ করব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ফজল করমে অল্প সংখ্যক মুজাহিদ বাহিনীকে আল্লাহ পাক বিজয় দান করেন। স্পেন পরাজিত হয়, মুসলমানরা বিজয় হয়। গোটা স্পেন, বর্তমান ফ্রান্স, বর্তমান পর্তুগাল, এই যে রাষ্ট্রগুলা, এই পুরা এরিয়া নিয়ে ইসলামী সাম্রাজ্য গঠন করেন তারেক বিন জিয়াদ। এবং এখানে মুসলমানদের সাম্রাজ্য এতটা স্বয়ং সম্পূর্ণ ছিল, জ্ঞান বিজ্ঞান, জ্ঞানের একেবারে উচ্চ শিখরে পৌঁছেছিল স্পেনে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য। এখানে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর মতো যুগ শ্রেষ্ঠ ইমাম পয়দা হয়েছেন। আজও উলামায়ে কেরামের কাছে তাফসির জগতে অন্যতম তাফসির, তাফসিরে কুরতুবী, যেই তাফসিরটা লেখা হয়েছে কর্ডোবায়, আরবিতে হচ্ছে কর্তুবা, ইংরেজিতে হচ্ছে কর্ডোবা। এখানে বসে ইমাম কুরতুবী এই তাফসির প্রণয়ন করেন। আজও আলেমের কাছে এই তাফসির গোটা পৃথিবীতে সবার কাছে প্রিয়। এখানে পয়দা হয়েছেন ইমাম আন্দুলুসি রাহিমাহুল্লাহ, যুগ শ্রেষ্ঠ মনীষী। এখানে পয়দা হয়েছেন ইমাম ইবনে রুশদ, যুগ শ্রেষ্ঠ দার্শনিক। মোট কথা মুসলমানদের এখানে এতটা, তারা এমনভাবে সাম্রাজ্যকে সাজিয়েছিলেন জ্ঞান বিজ্ঞান দিয়ে। একেবারে গোটা ইউরোপে বলা হয়, ইতিহাসে লেখা হচ্ছে, যখন স্পেনে মুসলমানদের বিজ্ঞান চর্চা চলে, তখন বর্তমান ইউরোপিয়ানরা গড় কিভাবে বাঁধতে হয় সেই জ্ঞান তাদের ছিল না। এই কারণে বর্তমান ব্রিটেন, এরপরে রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, এই যে রাষ্ট্রগুলো আছে, এগুলা থেকে দলে দলে কাফেররা স্পেনে ফাড়ি জমাইতে লাগলো মুসলমানদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান শেখার জন্যে, মুসলমানদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান শেখার জন্যে। আজকে আমাদের অবস্থা কি? বর্তমানে মুসলিম উম্মার অবস্থা কি? আজকে যে আমরা ইউরোপে চাকচিক্য লাল নীল দেখি, আমাদের বিজ্ঞানের চর্চা যখন স্পেনে শুরু হয়, ইরাকের বাগদাদে শুরু হয়, তখন তারা ঘর কিভাবে বাঁধতে হয়, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে কিভাবে ঘরের ভিতরে বৃষ্টি ঝড় বাদলের আক্রমণ থেকে পরিবারকে নিয়ে সুন্দরভাবে ঘর বানিয়ে থাকতে হয়, সেই জ্ঞান তাদের ছিল না। ঠিক না বলেন? কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আমরা বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মুসলমানরা 70-80 জন বেলুনের ফুটকায় উড়ে, 70-80 জন, এর ভিতরে কিচ্ছু নেই, ফার্ম ছাড়া, হাওয়া ছাড়া, বঙ্গোপসাগরে ফাড়ি দিয়ে এই সাগরের উপরে 70-80 জন এই বেলুনের উপরে উঠে ইউরোপের উদ্দেশ্যে ফাড়ি দেয়। জ্ঞান বিজ্ঞান শেখার জন্যে না কয়েকটা টাকা কামানোর জন্যে? আমি কাউকে ছোট করছি না, মুসলিম উম্মার অবস্থা বর্ণনা করতেছি। ঠিক কিনা বলেন? অথচ আমাদের অবস্থা ছিল ইরাকে, ইরাকের বাগদাদে, এরপরে স্পেনে। আজকে যে ইউরোপিয়ানরা এত উন্নত হচ্ছে, আমাদের জ্ঞান তারা চুরি করেছে। বাগদাদে যখন তাতারিরা আক্রমণ করে, জ্ঞান বিজ্ঞানের বইগুলা তারা চুরি করে কপিগুলা নিয়ে যায়। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা কি? খুবই করুণ। আজকে আরবের রাষ্ট্রগুলার দিকে তাকান, তাদের কাছে যদি টাকা থাকে, তারা বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন বিনোদন নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? আমাদের রাষ্ট্রগুলাতে যদি রাষ্ট্রগুলা প্রধানের কাছে টাকা থাকে, তারা বিভিন্ন কালভার্ট, রাস্তা, ওভারব্রিজ, এগুলার পিছনে টাকা ব্যয় করে। মুসলমানদেরকে শিক্ষা দীক্ষায়, জ্ঞান বিজ্ঞানে উন্নত করার জন্য ভালো মানের কোনো প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র নেই মুসলিম উম্মার। ঠিক কিনা বলেন? নেই। সারা পৃথিবীতে যদি 10টা-20টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খোঁজেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালই পাবেন না। ঠিক না বলেন? অথচ
এখানে কারা পয়দা হয়? নাস্তিক বেঈমান তৈরি হয়। কি পয়দা হয়? নাস্তিক বেঈমান তৈরি হয়। এই হচ্ছে আমাদের অবস্থা। পাকিস্তানের মুফতি তাকি উসমানী কয়েক বছর আগে আমেরিকা গিয়েছেন। আমেরিকা যাওয়ার পরে দেখেন একটা গোপন মাদ্রাসা আমেরিকার অর্থায়নে চলছে। তিনি ঢুকতে চাইলেন, তাকে বাধা দেওয়া হলো। তিনি তখন পাকিস্তানের বিচারপতি ছিলেন। তিনি ঢুকলেন, ঢোকার পরে দেখেন অনেক ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান কোরআন, বুখারী শরীফ, মুসলিম শরীফ নিয়ে গবেষণা করতেছে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা তো ইহুদি, তোমরা তো খ্রিস্টান, তাহলে আমাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে তোমাদের গবেষণার মানে কি? বুখারী শরীফ, মুসলিম শরীফ নিয়ে তোমাদের গবেষণার কারণ কি? এর মধ্যে কয়েকজন যুবক দাঁড়িয়ে বলল যে আমাদেরকে মা পেটে নেওয়ার আগে আমাদের মা মান্নত করেছিল, আমার পেটে যে সন্তান আছে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে আমি মুসলমানদের বিরুদ্ধে আমি ওয়াকফ করে দিলাম। কি করে দিলাম? মুসলমানদের বিরুদ্ধে ওয়াকফ করে দিলাম। এই কারণে তারা কোরআন হাদিস শিখে, কোরআন হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে তারা ইসলামের বিরুদ্ধে তারা প্রয়োগ করতেছে। অথচ আমরা মুসলমানদের অবস্থা, জ্ঞান শিক্ষার ক্ষেত্রে আমাদের আকর্ষণ নেই বললেই চলে। ঠিক না বলেন? আকর্ষণ নেই। অপরদিকে কওমি মাদ্রাসা, আমরা যেই মাদ্রাসাগুলোতে লেখাপড়া করি, এখানে কি হয়? মাসালা মাসাইল, মাসালা মাসাইল, এরপরে নামাজের মাসালা, ওজুর মাসালা, হাত এখানে বাঁধবো না বুকের উপর না বুকের নিচে। ঠিক না বলেন? নামাজের পরে ওয়ালা দোয়াল্লিন বলার পরে আমিন আস্তে বলবো না জোরে বলবো, এগুলা নিয়ে কিলাকিলি আছে না নাই? ইরাকে বাগদাদে যখন তাতারিরা আক্রমণ করে, তখন হালাকু খানের বাহিনী যখন গোটা বাগদাদ ঘেরাও করে রাখে, তখন সেই বাগদাদের উলামায়ে কেরামের অবস্থা কী ছিল ইতিহাসে লেখা হয়। উলামায়ে কেরাম, মুফতি, বড় বড় মুফতি, তারা ব্যস্ত ছিলেন একটা মাসালা নিয়ে। কি মাসালা? ঈসা আলাইহিস সালাম যখন শামের এই সাদা মসজিদে অবতরণ করবেন গাদার উপর আরোহণ করে, এই গাদার পেশাব পাক না নাপাক, এই মাসালা নিয়ে বাগদাদের উলামায়ে কেরাম, মুফতিরা কিলাকিলি করতেছেন। বলেন ঈসা আলাইহিস সালাম যে গাদার উপরে চড়ে তিনি পৃথিবীতে অবতরণ করবেন, এর পেশাব পাক না নাপাক, এটা নিয়ে কিলাকিলির দরকার আছে? কিন্তু গোটা হালাকু খান, গোটা ইরাক বাগদাদ যখন ঘেরাও করে রাখে, মুসলমানদেরকে কিছুক্ষণ পরে কচুকাটা করবে, সেই সমাজের দিক নির্দেশনা দানকারী উলামায়ে কেরাম ব্যস্ত ছিলেন এরকম ফালতু একটা মাসালা নিয়ে। আজও আমাদের অবস্থা এরকম। ফিলিস্তিনে যখন আমাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে বেছে বেছে, আমার দেশের বিভিন্ন রাষ্ট্রের উলামায়ে কেরাম টুকনো সাধারণ মাসালা নিয়ে ব্যস্ত। ঠিক না বলেন? বর্তমানে যে পরিস্থিতি মুসলমানদের, পিছনে যদি তাকানো হয় এই অবস্থা আর কখনো হয় নাই, আরও খারাপ অবস্থা হয়েছে। কিন্তু আমরা ইতিহাসে শুনেছি, পড়েছি, কিন্তু বর্তমানে 1 ঘন্টা আগে যা হয় আমরা কয়েক মিনিটের ভিতরে এটা আমরা দৃশ্য দেখতে পাই। ঠিক না বলেন? তাতারি যায় আক্রমণ করেছে, মুসলমানদেরকে কচুকাটা করেছে, এই দৃশ্য আমরা দেখি নাই, ইতিহাসে পড়েছি। কিন্তু গাজাতে যেটা হচ্ছে এটা আমরা কয়েক মিনিটের ব্যবধানে আমাদের চোখের সামনে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের চোখের সামনে ভেসে ওঠে। ঠিক না বলেন? এই কারণে বর্তমান পরিস্থিতি অতীতের সকল পরিস্থিতির চাইতে নাজুক এবং মুসলিম উম্মার জন্য অপমানজনক। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম উম্মাকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো, সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো। ওয়া মিন রিবাতিল খাইল, ঘোড়াকে প্রস্তুত রাখো, ঘোড়াকে প্রস্তুত রাখো। তোমাদের এই প্রস্তুতি দেখে কাফেররা ভীত সন্ত্রস্ত থাকবে। বর্তমানে এর উপরে কোনো মুসলিম রাষ্ট্রপ্রধানের আমল নেই বললেই চলে। এই আমলটা করতেছে ইহুদি খ্রিস্টানরা, তাদের অস্ত্রের জঞ্জানি প্রদর্শন দেখে আমরা ভীত সন্ত্রস্ত। অথচ এর বিপরীতে আল্লাহ আমাদেরকে বলছেন সূরা আনফালের 60 নম্বর আয়াত, সমস্ত মুসলিম উম্মাকে বলছেন তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো। ঠিক না বলেন? এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। 3 বার বলছেন শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। নবীজি এমন একটা শব্দ ব্যবহার করেছেন,
কিয়ামতের আগ পর্যন্ত যত আধুনিক অস্ত্র আবিষ্কার হবে প্রত্যেকটাই নবীজির এই নিক্ষেপের ভিতরে পড়ে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বক্তব্য হচ্ছে আমরা তসবির দানা হাতে নিয়ে যায় নামাজ নিয়ে বসে থাকবো, এটা শিক্ষা দেন না। হ্যাঁ, এটারও প্রয়োজন আছে, কিন্তু সময়ে কাফের বেঈমানদেরকে ভীত সন্তুষ্ট করার জন্যে আমাদেরকে সামরিকভাবে শক্তি অর্জন করার কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ আরেক আয়াতে বলেন, কাফেররা চায় তোমরা তোমাদের অস্ত্র থেকে গাফেল থাকো, অস্ত্র থেকে গাফেল থাকো, তোমরা গাফেল হয়ে যাও। আর গাফেল হয়ে গেলে তারা তোমাদের উপর সম্মিলিতভাবে আক্রমণ করে তোমাদেরকে নিঃশেষ করে দেখ। এই যে আমি যে জায়গায় বসে আছি, যেখানে ইমাম সাহেব ইমামতি করেন, এই জায়গাকে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? আরো জোরে বলেন। মেহরাব। মেহরাব মানে অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি জন্যে, বলবো ইমাম সাহেব ইমামতি করার জন্যে, ঠিক কিনা বলেন? আসলে কি এটা ইমাম সাহেব ইমামতি করার জন্যে? মেহরাব শব্দটা এসেছে হারবুন থেকে। হারবুন মানে হচ্ছে যুদ্ধ, হারবুন মানে যুদ্ধ, এখান থেকে এসেছে মেহরাব। মেহরাব শব্দের অর্থ হচ্ছে অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা, অস্ত্র রাখার জায়গা। তো আমরা কি করি এখানে? এটাকে আমরা নির্ধারণ করে নিয়েছি ইমাম সাহেব দাঁড়ানোর জন্যে, কিন্তু এখানে স্থানটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক ইতিহাস আছে নবীজির যুগেই এটাকে বানানো হয় এখানে ইমামতি করার জন্য না, এই স্থানে অস্ত্র রাখার জন্যে। কারণ অনেক সময় দেখা গেছে যদি যুবকরা মুসলমান পুরুষরা নামাজের চলে আসে অস্ত্র বাড়িতে রেখে, আর কাফেররা হঠাৎ করে মসজিদে হানা দেয়, তাহলে অস্ত্র আনতে আনতে মুসলমানদের করুণ পরিণতি হবে। এই পরিস্থিতির সম্মুখীন যাতে না হয় পরামর্শ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মসজিদের সামনে এই অংশটাকে বৃদ্ধি করা হয় যে মুসলমান যুবকরা পুরুষরা নামাজে দাঁড়াবে আল্লাহর সামনে, অস্ত্রগুলা কাঁধে ঝুলিয়ে, তরবারি, রিভলভার, যে অস্ত্রই হতে পারে যুগের সাথে, এগুলা কাঁধে ঝুলিয়ে নিয়ে আসবে। নামাজে আল্লাহু আকবার দাঁড়ানোর সময় অস্ত্রটা এই জায়গাতে রেখে আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। আর যদি নামাজরত অবস্থায় কাফেররা আক্রমণ করে বসে, অস্ত্রের জন্য যাতে বাড়িতে যেতে না হয়, এখান থেকে সাথে সাথে নিয়ে যেতে কাফেরের মোকাবেলা করা যায়, এই কারণে এই জায়গাটাকে বৃদ্ধি করা হচ্ছে। বলেন এগুলার আমল কি আমাদের ভিতরে আছে? তো আল্লাহ বলছেন তারা চায় তোমরা অস্ত্র থেকে গাফেল হয়ে যাও। আমরা কি হচ্ছি কি হয় নাই? অস্ত্র থেকে আমরা গাফেল। গোটা মুসলিম উম্মার অবস্থা এরকম, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বক্তব্য যে তোমরা শক্তি অর্জন করো যার যতটুকু সামর্থ্য আছে। নবীজি আরেক হাদিসে বলেছেন, আল্লিমু আওলাদাকুম আসসিবাহ, তোমরা তোমাদের সন্তানকে সাঁতার শিক্ষা দাও। কি শিক্ষা দাও? সাঁতার শিক্ষা দাও। আরেক হাদিসে নবীজি বলেছেন, তীর মারা, তীরের প্রদর্শনী তোমাদের সন্তানদেরকে কি করো? তীর মারা, হাত সই করার জন্য প্রশিক্ষণ দাও। আমরা কি দিচ্ছি? আমাদের সন্তানরা বর্তমানে মোবাইলে গেম নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? এই আয়াতগুলোর উপর, নির্দেশনাগুলোর উপর নবীজি এবং সাহাবায়ে কেরাম আমল করেছিলেন। কি করেছিলেন? বদরের যুদ্ধের আগ মুহূর্তে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে ট্রেনিং দিয়েছেন। একজন সাহাবী তার মাথার উপরে একটা আপেল রেখে দাঁড়িয়েছেন 100 মিটার দূরে। 100 মিটার দূর থেকে আরেকজন সাহাবী এই আপেলটাকে, সাহাবীর মাথাতে আপেল, এই আপেলটাকে লক্ষ্য করে আরেকজন সাহাবী 100 মিটার দূর থেকে এই আপেলটাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছেন। ইতিহাসে লেখা হয়েছে, বদর যুদ্ধের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরাম কিভাবে, শুধু আল্লাহর সাহায্য তো আছেই, সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল। নবীজি চাইলে শুধু দোয়া করতে পারতেন, বদরের ময়দানে যেতে হতো না, ঠিক না বলেন? প্রস্তুতি নিয়েছেন, সামরিক ট্রেনিং নিয়েছেন, একটা আপেল রেখেছেন মাথাতে, আরেকজন সাহাবী নিক্ষেপ করেছেন। এই তীরটা ইতিহাসে লেখা হয় এই আপেলটাকে নিয়ে আরো 100 মিটার দূরে চলে গেছে, কিন্তু সাহাবীর মাথার একটা চুলেও আঁচ লাগে নাই। বলেন এগুলা কি গুনাহের কাজ বা বুজুর্গের খেলাফ? বুজুর্গের খেলাফ যদি হয় তাহলে নবীজি কেন করছেন? সাহাবায়ে কেরাম কেন মসজিদে নববীর ভিতরে ট্রেনিং দিলেন? আজকে আমাদের অবস্থা দেখেন, ইসরায়েল যখন বোমা হামলা করে আমাদের সন্তানদেরকে, নারীদেরকে মারতেছে, তুরস্ক, ইরান সহ বিভিন্ন রাষ্ট্র থেকে পাঠানো হয় খাবার পানীয়, আর আমেরিকা, ইউরোপিয়ানরা
ইসরায়েলের জন্য কি পাঠায়? খাবার পাঠায় না বোমা পাঠায়? কিন্তু মুসলমান আজকে 57টা মুসলিম রাষ্ট্র, 200 কোটি মুসলমান, কোনো মুসলিম রাষ্ট্রপ্রধানের এই সামর্থ্য তাকত নেই যে সরাসরি ফিলিস্তিনি মুজাহিদদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করবে। ঠিক কিনা বলেন? তারা পাঠায় অস্ত্র, আমরা পাঠাই খাবার। ঠিক কিনা বলেন? এর চাইতে শোচনীয় অবস্থা মুসলিম উম্মার আর কখনো ছিল না। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা শক্তি অর্জন করো। কি করো? শক্তি অর্জন করো। নবীজি বলেছেন তোমরা নিক্ষেপের শক্তি অর্জন করো। নিক্ষেপের ভিতরে তীর হতে পারে, রাইফেল হতে পারে, মিসাইল হতে পারে, অ্যাটম বোম হতে পারে, যা হতে পারে, কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবটাই নবীজি এক শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে তোমরা প্রশিক্ষণ নাও, শক্তি অর্জন করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এবং নবীজি ব্যাখ্যা দিয়েছেন শক্তি অর্জন করতেই হবে। কাফেররা চায় তোমরা গাফেল হয়ে যাও এবং তারা সম্মিলিতভাবে তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা বলেন? এতটা মুসলিম রাষ্ট্র থাকার পরেও, মুসলমানদের সংখ্যা এত বেশি হওয়ার পরেও আজকে গাজার যে পরিস্থিতি, এক ছোট্ট বালক, তার হাতে একটা পলিথিনের ভিতরে কি যেন নিয়ে দাঁড়িয়ে আছে। আল জাজিরার সাংবাদিক তার সামনে গিয়ে জিজ্ঞাসা করছে তোমার হাতে ওটা কি? ছোট্ট বালক বলছে দেখতেই পাচ্ছেন একটা পলিথিন। আল জাজিরার সাংবাদিক জিজ্ঞাসা করছে পলিথিনের ভিতরে কি? তখন সে চোখের পানি ছেড়ে দিয়ে বলে এটা হচ্ছে আমার আদরের ছোট ভাইয়ের কত বিক্ষত দেহটা আমি জমা করেছি। এটা তো বলতে হবে না, গোটা মুসলিম উম্মার সামনে আজকে এটা ক্লিয়ার। অথচ এতটা মুসলমানদের শক্তি অতীতের সকল শক্তির চাইতে বর্তমানে শক্তি বেশি। তুরস্কের ড্রোন গোটা বিশ্বের, এমনকি আমেরিকার ড্রোনের চাইতে উপরে তুরস্কের ড্রোনের শক্তি। মিসাইলের দিক থেকে ইরানের মিসাইল সবচেয়ে বেশি শক্তিশালী। কাফেরদের কাছে যেরকম অ্যাটম বোম রয়েছে, পাকিস্তানেও রয়েছে নিউক্লিয়ার পারমাণবিক বোমা। এগুলা কিসের জন্যে? এগুলা কি প্রদর্শনীর জন্যে? এই যে দৃশ্যগুলা দেখতেছি, আজ একজন মোহাম্মদ বিন কাসেম এই উম্মাহকে রক্ষা করার জন্য নেই। ঠিক কিনা বলেন? অথচ হাজ্জাজ বিন ইউসুফ, আমরা ইতিহাস জানি, তাকে একজন খলনায়ক বানানো হয়েছে। সে জুলুম করেছিল, অনেক সাহাবীকে সে হত্যা করেছে, আসলেই জালেম। তাকে আমরা ঘৃণার সাথে স্মরণ করি। সে যখন আরবের বর্তমান মুহাম্মদ বিন সালমান গাদ্দার, তার জায়গাতে যখন সে ছিল, মদিনার গভর্নর যখন ছিল হাজ্জাজ বিন ইউসুফ, তার কাছে ভারতের সিন্ধু থেকে এক মুসলিম বোন চিঠি লেখে যে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি যে আখেরাতে বিশ্বাস করো, তুমি যেই মসনদে বসে আরাম করতেছো, আমি তোমার একজন মুসলিম বোন, আমি ভারতের কারাগারে বন্দী, আমাকে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে। তুমি যদি আমাকে মুক্ত না করো তাহলে আমি কিয়ামতের দিন তোমাকে আল্লাহর আদালতে আসামি বানাবো। ইতিহাস পড়েন, হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম ব্যক্তির কাছে যখন ওই নিরীহ মুসলিম বোনের চিঠিটা পৌঁছে, সে চিঠিটা বুকের সাথে জড়িয়ে বলে ওই মুসলিম বোনকে যতদিন পর্যন্ত আমি ভারতের সিন্ধুর কারাগার থেকে আমার মুসলিম বোনকে রক্ষা না করব, ততদিন পর্যন্ত আমার স্ত্রী সহবাস করা আমার জন্য হারাম, পানি পান করা আমার জন্য হারাম। এবং সে কেঁদে দিছে। সাথে সাথে ইরাকের বর্ডারে যুদ্ধে ছিলেন মোহাম্মদ বিন কাসেম, তাকে চিঠি লেখে সাথে সাথে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে ভারতের সিন্ধু প্রদেশে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে বাহিনী পাঠিয়ে মুসলিম বোনকে মুক্ত করে এরপরে হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম শেষ পর্যন্ত পানি পান করে। বলেন, হাজ্জাজ বিন ইউসুফের মতো কোনো রাষ্ট্রপ্রধান মুসলমানদের এই যুগে আছে? নেই। এজন্য বলছি, অতীতের সকল অবস্থা থেকে বর্তমান পরিস্থিতি মুসলমানদের কাছে, মুসলমানদের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। আগের ইতিহাস, এগুলো আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু কালকে কি হয়, 1 ঘন্টা আগে কি হয়েছে, এটা আমাদের চোখের সামনে, সবার চোখের সামনে ভেসে উঠেছে। ঠিক কিনা বলেন? তারেক বিন জিয়াদ, তিনি স্পেন জয় করার পরে একটা মসজিদ প্রতিষ্ঠা করেন, 1 লক্ষ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। তারেক বিন জিয়াদ মারা গেলেন। মুসলমানদের সাম্রাজ্য স্পেনে প্রতিষ্ঠা হয়েছিল 1192 থেকে
711 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 800 বছর মুসলমানদের সাম্রাজ্য চলে স্পেনে। বর্তমান ফ্রান্স, বর্তমান পর্তুগাল, এরপরে স্পেন, এই গোটা এরিয়া নিয়ে মুসলমানদের সাম্রাজ্য ছিল। তারেক বিন জিয়াদ তিনি মারা যাওয়ার পরে অনেক শাসক এসেছে সেই মুসলমানদের। লাস্টের যে শাসক ছিল তারা আরাম আয়েশে বিলাসী জীবনে তারা লিপ্ত হয়ে গেল। শেষ পর্যন্ত খ্রিস্টান রানী ইসাবেলা 1 এপ্রিল যুদ্ধের ঘোষণা দেয়। কত এপ্রিল? 1 এপ্রিল যুদ্ধের ঘোষণা দেয়। এরপরে সে চতুর্দিক থেকে পুরা স্পেনকে ঘেরাও করে মুসলমানদের উপর আক্রমণ করে। তখনও মুসলমান যে শাসক ছিল স্পেনের নাম হচ্ছে আবু আবদেল, সে তখনও বিলাসিতায় লিপ্ত। সামান্যতম প্রতিরোধ করার শক্তি সাহস তার ভিতরে ছিল না। এরপরে তারা স্পেনে ঢুকেই মুসলমানদেরকে কচুকাটা করতে থাকে, আগুন ধরিয়ে দেয় এবং ঘোষণা দেয়, নারী এবং শিশু যারা আছো তোমাদের জন্যে ভূমধ্য সাগরে জাহাজ প্রস্তুত, তোমরা জাহাজে ওঠো, তোমাদেরকে মরক্কো পাঠিয়ে দেওয়া হবে। পুরুষদেরকে ঘোষণা দেওয়া হয়, তোমরা তারেক বিন জিয়াদের প্রতিষ্ঠিত 1 লক্ষ মানুষের যে মসজিদ, কর্ডোবার জামে মসজিদ, এই মসজিদে প্রবেশ করো, তোমাদেরকে কি দেওয়া হবে? নিরাপত্তা দেওয়া হবে। নারী পুরুষ, মুসলমান নিরীহ নারী পুরুষ জাহাজে উঠলেন, তারা আগে থেকেই জাহাজকে ফুটো করে দেয় নিচ থেকে। ভূমধ্য সাগরে যাওয়ার সাথে সাথে এই জাহাজগুলা ডুবে হাজার হাজার নারী শিশু ভূমধ্য সাগরে ডুবে মারা যায়। এরপরে কর্ডোবার জামে মসজিদে প্রায় ঢুকেছিল, ইতিহাসে লেখা হয় 40,000 যুবক মুসলমান। কত হাজার? 40,000 মুসলমান। তারা ঢোকার পরে বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়, জানালা বন্ধ করে দেওয়া হয় এবং কেরাসিন ঢেলে দিয়ে 40,000 মুসলমানকে 1 এপ্রিলে একই দিনে 40,000 যুবক মুসলমানকে আগুন ধরিয়ে হত্যা করে। দিনটা কি ছিল? 1 এপ্রিল। এই দৃশ্য দেখে মুসলিম যে রাষ্ট্রপ্রধান ছিল স্পেনের আবু আবদেল, সে তার মায়ের কাছে গিয়ে দৌড়ে ফুফিয়ে, এই যে আবু আবদেল বর্তমান যত মুসলিম রাষ্ট্রপ্রধান আছে তার মতোই, সে তার মায়ের কাছে গিয়ে বলছে, আমার স্পেন তো শেষ, এখন আমি কি করব? তখন মা বলে, আফসোস করে বলেছিলেন যে আমি যদি পৃথিবীতে জন্মই না নিতাম বা তোমার মতো কাপুরুষকে আমি জন্মই না দিতাম, আমার জন্য ভালো হতো। তুমি ন্যূনতম তোমার পূর্বপুরুষ বুকের তাজা রক্ত দিয়ে যে স্পেনকে জয় করেছিলেন, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য প্রতিষ্ঠা করেছিলেন, তুমি ন্যূনতম প্রতিরোধ করার ক্ষমতা তোমার ভিতরে নেই। তোমার মতো কাপুরুষকে জন্ম দিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। ইতিহাসে লেখা হয়, মা, বুড়ি মা তার হাত থেকে হাতের ছুরি বালা এগুলা সন্তানের হাতে ঢুকিয়ে দিয়ে বললেন, যাও তুমি আফ্রিকার জঙ্গলের দিকে পালাও, জান বাঁচাও। শেষ পর্যন্ত সে পালিয়ে যায়। বর্তমানে স্পেনের মুসলমানদের সংখ্যা লেখা হয় 25 থেকে 30,000। 25 থেকে 30,000। বলেন, একটা সাম্রাজ্যে শাসন করেছে মুসলিম জাতি 800 বৎসর, কিন্তু বর্তমানে যদি জনসংখ্যা হয় মুসলমানদের 25 থেকে 30,000, তাহলে অনুমান করেন কত মুসলমানকে হত্যা করা হচ্ছে। এবং 25 থেকে 30,000 মুসলমানের ভিতরেও স্থানীয় মুসলমান কেউই নেই, সবই বহিরাগত, সবই বহিরাগত। এর মানে স্পেনের যে ইতিহাস ঐতিহ্য ছিল, যত মুসলমান ছিল সব মুসলমানকে তারা হত্যা করে নির্মমভাবে। এই হত্যাকাণ্ড যে দিন সংঘটিত হয়েছিল এটা ছিল 1 এপ্রিল, এপ্রিলের 1 তারিখ। এরপর থেকে খ্রিস্টান বিশ্ব 1 এপ্রিলে তারা এপ্রিল ফুল পালন করে। কি পালন করে? এপ্রিল ফুল। খ্রিস্টান পুরুষরা লম্বা লম্বা জুব্বা পরে এবং নকল দাড়ি লাগায়। কি লাগায়? নকল দাড়ি। পকেটে মেসওয়াক। বলেন এটা কি জন্য করে? আমাদেরকে লাঞ্ছিত অপমান, আমাদের লাঞ্ছনা অপমান আরো বাড়িয়ে দেওয়ার জন্যে। লম্বা জুব্বা, লম্বা নকল দাড়ি পরে 1 এপ্রিলে তারা ক্লাবে ঢুকে বিভিন্ন রাস্তায় নেমে মদের বোতল হাতে নিয়ে তারা নাচ গান করে। গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা প্রত্যেক বছর 1 এপ্রিল চ্যালেঞ্জ জানায়। ঠিক না বলেন? আমাদের দেশে অনেক স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ুয়া 1 এপ্রিলে তারা এপ্রিল ফুল পালন করে। মুসলমান বলেন না নাউজুবিল্লাহ। তারাও তাদের দেখা দেখি কি করে?
1 এপ্রিল পালন করে। এই ছিল এপ্রিল মাসের ইতিহাস। অসংখ্য মুসলমানকে ওই তারিখে হত্যা করা হয়। এই কারণে প্রত্যেক বছর খ্রিস্টান বিশ্ব এই দিবসকে পালন করে। বলেন, ওই দিবস আমাদের সম্মানের না বেজ্জতির? আমাদের ভালো কোনো ইতিহাস না অপমানজনক ইতিহাস? এই তারিখের এপ্রিল ফুলের অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন গাদার মুসলমানকে হেফাজত করুন, বলে আমিন। মুসলিম উম্মার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিন, বলে আমিন।